আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে সোমবার সকালবেলা আপনাদের সামনে আমি একটি কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতি অধিকাংশ ক্ষেত্রেই ধনী লোকরা করে। পৃথিবীর অন্যান্য দেশেও ধনী লোকরাই করে, তারপরে দরিদ্র শ্রেণী থেকে উঠে আসা ব্যক্তিবর্গ রাজনীতিতে অনেক সময় ভালো করে। যেমন ধরুন, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে নরেন্দ্র মোদী চা বিক্রেতা ছিলেন। ওরাই বলে, আমাদের তো আমরা কোত্থেকে শুনলাম, ওদেরই বিভিন্ন মিডিয়াতে চাওয়ালা, চা বিক্রেতা, এই সমস্তগুলো বলে। আবার সারা বিশ্বব্যাপী গুজরাটের কসাই হিসেবেও মোদী পরিচিত। তারপরেও সে একটি চেতনাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী গত 8 বছর যাবৎ রয়ে গেছে। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিবিদরাও অনেকেই সাধারণ জনগণের মধ্যে থেকে উঠে এসে উচ্চশিক্ষিত না হয়েও তারা রাজনীতির ময়দানে সাড়া জাগিয়েছে। এখন সামনে বাংলাদেশের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ, সেখানেও অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দই পয়সাওয়ালা, হয় ব্যবসায়ী, নাহলে শিল্পপতি, নাহলে উচ্চশিক্ষিত জনগণ, শার্ট প্যান্ট কোট টাই পরা ব্যক্তিবর্গ। একটিমাত্র দল জামাতে ইসলামী, যেখানকার অধিকাংশ এমপি প্রার্থী দরিদ্র এবং গ্রামাঞ্চলে তারা কাজ করেন, তবে তারা সবাই উচ্চশিক্ষিত। পদ থেকে উঠে আসা, কুড়িয়ে নিয়ে আসা এমন কোনো ব্যক্তিকে জামাত নমিনেশন দেয় নাই যে তারা রাজনীতির ময়দানে ভালো করছে না। সবাই পোড় খাওয়া, হয় কোরআন হাদিসে তারা অত্যন্ত দক্ষ। অনেক জামাতের এমপি প্রার্থী কোরআনে হাফেজ, আর কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তার মধ্যে তো সমস্ত কিছুই আছে। এছাড়া শত শত বই পুস্তক পড়ে রাজনীতিবিদ হওয়া, শপথ নেওয়া, তারপর সংগঠনের নিয়ম শৃঙ্খলা রক্ষা করে রোকন হওয়া, এই সমস্ত বিষয় তো অবশ্যই আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে সমস্ত রাজনৈতিক দলগুলো উচ্চশিক্ষিত, ব্যবসায়ী, শিল্পপতি, সমাজে প্রতিষ্ঠিত, এই সমস্ত লোকরা রাজনীতির কথাবার্তা বলে, তারা আপামর জনগণের সমর্থন নেয়, দরিদ্র জনগণের সমর্থন নেয়, তাদের সহানুভূতি আদায় করার জন্যে অনেক কথাবার্তা বলে। কিন্তু তাদের স্বার্থের দিকে নজর রেখে দেশের কল্যাণে অবদান রাখার মতো মন মানসিকতা তাদের মধ্যে আছে বলে আমাদের কাছে মনে হয় না। জামাত যেহেতু গ্রামাঞ্চল থেকে রাজনীতি করে, গ্রামাঞ্চল থেকে উঠে আসা উচ্চশিক্ষিত, তারা আগামীতে যদি ক্ষমতায় আসে কি করবে এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। তারা ক্ষমতা দিয়ে দেখতে হবে যে তারা আসলেই দেশের আপামর দরিদ্র জনগণের, স্বল্প আয়ের, নিম্ন আয়ের লোকজনের কল্যাণের জন্য তেমন কিছু করে কিনা। তবে আমিরে জামাত একটি কথা বলেছেন, সেটি হলো যে কোনো এমপি নির্বাচিত হওয়ার পরে বিনা শুল্কে সরকারি গাড়ি পাবে না, বিনা কোনো সরকারি প্লট পাবে না। এরপরে নারীদের শ্রম ঘন্টা আমরা 3 ঘন্টা কমিয়ে আনবো। এ সমস্ত কথাবার্তাগুলো বলেছে, এগুলো জনসাধারণের একেবারে হৃদয়স্পর্শী বক্তব্য। তো এরকম বক্তব্য জামাতকে আরও সামনে নিয়ে আসতে হবে। মজদুর, তারপরে স্বল্প পুঁজির ব্যবসায়ী, আপামর জনগণ, এই সমস্ত বিশেষভাবে নারী সমাজ, দেশের অর্ধেকই নারী সমাজ। এই নারী সমাজ আমাদের পল্লী অঞ্চলে বসবাস করে। এই নারীদের কর্মসংস্থানের কি হবে, তাদের ইনকাম বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার
তেমন কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা জামাত ক্ষমতায় আসলে। যারা গ্রামাঞ্চলে বসবাস করে, কোনো কর্মসংস্থানের সুযোগ নাই, হাজব্যান্ডের ইনকামের উপরে নির্ভর করে অত্যন্ত দরিদ্রভাবে জীবনযাপন করে এবং ওতেই তারা সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ বলে। তো এই সমস্ত নারীদেরকে কর্মসংস্থানের আওতায় আনা যায় কিনা, তাদেরকে সর্বক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে ছোট ছোট যন্ত্রপাতি এই সমস্তগুলো তুলে দিয়ে তাদেরকে কর্মমুখী করা যায় কিনা, তাদের ইনকাম বাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। আমাদের পল্লী অঞ্চলে বহু শিশু আছে যারা অত্যন্ত মেধাবী, দরিদ্র ঘরে হলেও অত্যন্ত মেধাবী, তাদের শিক্ষার সুযোগ থেকে তারা বঞ্চিত শুধু আর্থিক সংকটের কারণে, পিতামাতার উদ্যোগ গ্রহণ করতে না পারার কারণে। এই সমস্ত সন্তানদেরকে আমরা কিভাবে পিক আপ করে আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত করতে পারবো, এ সম্পর্কে জামাতের বক্তব্য আসলে পরে জামাত আসলে আগামীতে ভালো করবে বলে আমরা আশা করি জামাত এই সমস্ত বিষয়গুলোর উপরে আলোকপাত করবে এবং তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করবে। আসুন আমরা এই বিষয়ে সবাই চিন্তা করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।